তিনটা প্রশ্ন করছে, প্রশ্নের উত্তর যখন দিতে পারে না, প্রশ্নের উত্তর যখন দেয় না, বুঝে লাইছে সর্বনাশ, উনি তো ফারে যাইন না, উন্নত দিতেছে না। ফাঁকি করতে গিয়ে বুঝে কি আমরা তো তিনটা প্রশ্ন করলাম, আমরা কি তো আমরা সহ লাগে না আমার গাছে পাক। আচ্ছা, মানুষের দাম বেশি না ফেরেশতার দাম বেশি? ওই ব্যাপারের করে ব্যাপার কোনা নাই, ব্যাক কলের করে ব্যাক কল। আশরাফুল মাখলুকাত কে? জোরে কর। মানুষ। এই জন্য আমি আপনাদের কইতেছি, মানুষের দাম বেশি না ফেরেশতার দাম বেশি? ফেরেশতারা গেছে, দুইজন ফেরেশতা গেছে, তিনটা প্রশ্ন করছে, কইও ওনেন আপনারা কার কবর আইছেন? কয় আপনার কবর আইছি। কয় আচ্ছা, আমার কবরে যে আসছেন আমি কি মুসলমান না কাফের? কয় আপনি মুসলমান। কয় মুসলমান যদি হয়ে থাকি তোমরা কি তা? কয় আমরাও মুসলমান। তোমরা যদি মুসলমান হয়ে থাকো, মুসলমানের প্রথম কাজ কি? কয় সালাম দেওয়া। হাদিসে পাকের মধ্যে নবী বলে গিয়েছেন, আসসালামু ক্বাবলাল কালাম, কথার আগে দিতে হয় মানুষকে সালাম। কথা বলুন ঠিক কিনা? আলামান আরাফতা ওয়া মান লাম তারিফ, পরিচিত অপরিচিত দেখলই কেউ সালাম দেওয়া লাগবে মুমিন মুসলমানে। কথা কন ঠিক না বেটা? আজকে ওই সালামের প্রচলন নাই, নেতায় বয়ে থাকে এনে আমার সালাম দে, কিন্তু কথা বুঝছেন আমার এনে আমার সালাম দিতে গেলে আমি তো থেকে বড় না, ছোটরা বড়দেরকে সালাম দিবে, বড়রাও ছোটরা শিক্ষার লাগে সালাম দিব। এ যখন সালাম দেন, একদিন শরম দিলে ভাই এর আমি মুরব্বী মানুষের রাস্তা দিয়ে ওটা বসা চলাফেরা করি, এ যখন আমার সালাম দেন, আজকে এর সালাম আসসালামু আলাইকুম, এ ও মা আমি দুঙ্গার ফুলা চাচা দিয়ে আমার সালাম দে, সালাম দিছে না, এটাকে বাস দিছে বাতিজা যাতে সালাম দে। কথা বুঝে পরের দিন থেকে ঠিক হয়েছে, তো এর অন্তর চোখ কুইলা জায়গায় যদি মনে করেন বুঝে যে সালাম তো দিছে না, আমার বাস এনে দিছে, এর পরে কালকের দিন দেখলো আসসালামু আলাইকুম চাচা। কথা বলো ঠিক না বেঠে? তাহলে সালামের প্রচলন গঠানোর দরকার আছে কিনা নাই? হায় 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 হায়, আজকে অনেক দূরে সরে যাচ্ছি। যাই হোক, এদিকে গেলাম না। গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী, আমার এক ভাই বলেছেন ওলি আল্লাহদের ব্যাপারে একটু টাচ দেওয়ার জন্য লাগে একটু ডিকে গেছি, কষ্ট হইব, দরকার হলে ফজর পর্যন্ত করুন ইনশাআল্লাহ, চলবো ইনশাআল্লাহ। দরকার ভাই যেতাম না, খালকা মাহফিল বাদ দিলাম না, হুজুর জিডি যাওয়ার গেছে, জিডি যাওয়ার গেছে, কোন জিডি আছে এটা একটা শেষ একটা খেলা খেলুম। আপনারা কি খেলতে রাজি আছেন কিনা? নাই, খেলা হবে, হবে নিও মাশাআল্লাহ। দেখা যায় মনে আপনারা কত খেলতে রইন। আজকে গাউসে পাক আব্দুল কাদের জিলানী হতে আপনারা কোন ধর্মের? আমরা মুসলমান। তো মুসলমানের প্রথম কাজ কি? সালাম তো দিছো নি আমারে, তোমরা তো আমার ঘর আইছো, যার ঘরে যাইবেন হিবেরা, যার ঘরে যাইবেন ই ঘরের মালিক রে সালাম দেন। আমি তো আমার ঘর, আমার খবর, তোরা আমার সালাম দিছস নি? ভুল হয়ে গেছে, আসসালামু আলাইকুম। ফেরেশতারা কো ভুল হয়ে গেছে, সরি আসসালামু আলাইকুম। চিন্তা করছেন তাহলে দামটা কার বেশি? মানুষের দাম বেশি। এখন আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী বলতেছেন, শোনো, এরপরে মুসলমানের দ্বিতীয় কাজ কিটা? দ্বিতীয় কাজ হইছে মুসাফা করণ, হাতে হাত মিলানো, বুঝছেন? দুই হাত লাগাই এইভাবে মুসাফা করো, যতক্ষণ পর্যন্ত একজন মুসলমান, যতক্ষণ পর্যন্ত একজন মুমিন আরেকজনের মুমিনের হাতে এইভাবে হাতটা লাগাইয়া যতটুক ধরে রাখবো, ততটুক পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সগীরা গুনাহগুলিকে মাফ করতে থাকবেন। আমরার কি গুনাহে সগীরা গুনাহ আছে কিনা? নাই, অভাব না, আছে না আমরা গুনাহ? সগীরা মানে ছোট ছোট গুনাহ, কবিরা মানে হলো বড় গুনাহ। কবিরা গুনাহ আল্লাহ তওবা বিত্তে মাফ করে না, সগীরা গুনাহ আপনার নেক আমলের দ্বারা আল্লাহ মাফ করে দেয়। গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী কয়, মা তো মুসলমানের দ্বিতীয় কাজ যদি মুসাফা হইতে এটা করো, তো মা সর্বনাশ হয়েছে রে, এখন দৌড়ুম কি না দৌড়ুম, বেড়া যে ভাবার দেখাইছে সালাম দিস না, দিকা সালাম দেওয়া হয়েছে, এখন হাতে হাতে দৌড়ুম কি জানি বললে জানে খোঁজা করে কোথায়। মুসলমানের দ্বিতীয় কাজ মুসাফা করিলে, মুসাফা করতে গেছে, মুসাফা যখন করতে গেছে দুজন দুই ফেরেশতা রাতে দইরা কইও, আল্লাহ পাক যখন বলছিল তোমরা রে লইয়া যে আমি দুনিয়াতে প্রতিনিধি বানাবো, তখন তোমরা কিতা কইছিলা? আমরা কইছিলাম আমি একলা না, আমরা দুইজনে না, আমরা হগলি কইছিলাম। কিতা কইছিলা? আমরা হগলে মিল্লা আল্লাহরে কইছিলাম যে আল্লাহ আপনি প্রতিনিধি কেন বানাইবেন? তারা আমার তাসবি পড়বো, তারা আমার জিকির পড়বো, তারা আমার ইবাদত বন্দি করবো, তাসবি তাহলিল জিকির দিতে তো আমরাই পারি, আপনি আদম বানাইবার দরকার নাই, আদমের সন্তান বানাইবার দরকার নাই। এই কথাটা কেড়ে নিষেধ করছিলাই? তোমরা হিংসা দেখাইছো, এই কথাটা হিংসা না? কেড়ে কইছিলাই? জবাব দাও, নাহলে ছাড়তাম না।
সুবহানাল্লাহ নাই? আরো জোরে! হায় 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 হায়! একজন কিন্তু এক আল্লাহর ওলি কাশফুল কুবুর আমল কইরা এই কথা জিগাইছিল যে আমনের কবরত তো দুইজন ফেরেশতা আইছে, বাচ্চুন কেমনে রাত থেকে? তো আমি ভাবছি না, আমার আত্মায় এরা বাসন লাগছে। ঠিক হইলে জোরে কই, সবাই কোন? অনেক লম্বা কথা, অনেক লম্বা কথা, ওইদিকে আর গেলাম না। তাহলে অনেক বিস্তারিত আলোচনাটা ফিনিশিং দিমু পরে। তাইলে বোঝা গেল যে কবরের মধ্যে যদি ফুজি লইয়া যাইতে পারেন, পাওয়ার দেখাইতে পারবেন। ফেরেশতার সাথে ক্ষমতা দেখানোর বাহাদুরি দিয়েছেন গাভীর মনোযোগ যুবক ভাইরা। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মুহূর্তের মধ্যে দাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তাহলে বোঝা গেল আমি ফাতেমা আর বেশি দিন থাকবো না, অসুবিধা নাই। দুনিয়ার জিন্দেগির চাইতে আখিরাতের জিন্দেগিটা হইল আমার আপনার জন্য উত্তম। জোরে জোরে বলুন ঠিক না বেঠিক? দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবন উত্তম। কবরটা যখন আপনাকে কবরের মধ্যে দাফন করিব, আপনি তো গিয়া মনে করতেছেন ওই যে হাত্তা জুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত তোমার কবর না যাবে ততক্ষণ পর্যন্ত তোমরা কবরের বিষয় সম্পর্কে অবগত থাকবা না। এখন ইমানে আমলে পরিপূর্ণ হয়ে যদি কবরে যাইতে পারেন, ই কবর কি আর 3.5 হাত কবর থাকবো নি? না, এইটা বড় জীবগা। ডানে 70 গজ, বামে 70 গজ, পায়ের দিকে 70 গজ, মাথার দিকে 70 গজ, 70 গজ, সাইরে বাজলো 70 গজ হয়, তো খবরটা খতম করিব। কিতা বুঝেন? তাইলে এরপর এটার মধ্যে যত ধরনের ভিআইপি কাজ আছে, যত ধরনের নাজ নিয়ামত আছে, ঈমান এবং আমল লয়ে যদি কবরে যাইতে পারেন, সমস্ত নাজ নিয়ামত আপনাকে কবরের মধ্যে আল্লাহ দিয়া দিব। এজন্য তো মা ফাতেমা হাসে কবরের কথা শুননা যখন যাইতো গা। গভীর মনোযোগ যুবক ভাইরা, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মুহূর্তের মধ্যে মুস্কি হাসি মাইরা চলে গেলেন। আস্তে আস্তে আমার নবী দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়ে গেছে। বন্ধুরে আমার আল্লাহ আমার নবীকে রবিউল আউয়ালের 12 তারিখ দুনিয়াতে পাঠিয়েছিলেন। ওই রবিউল আউয়ালের 12 তারিখ যখন চলে আসছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাম রে পাঠায়া দিয়েছে, আজরাইল যাও আমার নবী রাহমাতাল লিল আলামিনের নুরানি কদম মুবারকের মধ্যে তুমি চলে যাও। ও আল্লাহ, কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, আমার বন্ধুরে কি আমি আল্লাহর সালাম দাও, সালাম দিয়া ডাইকা বলো আমার বন্ধু কি দুনিয়াতে থাকতে চায় নাকি আমি আল্লাহর কাছে চলে আসতে চায়। এবার আজরাইল আলাইহিস সালাম ডাইকা বলে, আল্লাহ তোমার বন্ধু যদি চলে আসতে যায় তাইলে কি করব? কয় সঙ্গে ইসরাফিল আলাইহিস সালাম ফেরেশতা সহ 1000 কোটি ফেরেশতা লইয়া যাও। আমার নবীর রূহ মুবারকটা আহলান সাহলান জানাইয়া 1000 কোটি ফেরেশতা রিসিভ কইরা নিয়ে আসবা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরে ও যুবকের দল, এইভাবে যখন আজরাইল আলাইহিস সালামকে বলা হলো, আজরাইল আলাইহিস সালাম আর দেরি করে নাই, সাথে সাথে আমার নবীর দরবারে আমার নবী এই মুহূর্তের মধ্যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকের ভিতরে বিশ্রাম নিতেছে। রে যুবক, ও যুবকের দল, আজরাইল আলাইহিস সালাম আসছে, আয়েশা দেখতেছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দরজাটা বন্ধ, মা আয়েশা সিদ্দিকার ঘরের জানালাগুলো লাগানো। এবার মা আয়েশা সিদ্দিকার ঘরের দরজা জানালা যখন লাগানো আছে গো, আজরাইল আলাইহিস সালাম দরজার পাশে দাঁড়ায়া রইছে। আজরাইল কিন্তু ডাইরেক্ট ঢোকে না। আপনার কাছে আসলে আজরাইলের অনুমতির দরকার নাই, আজিজের কাছে আসলে আজরাইলের অনুমতির দরকার নাই, চেয়ারম্যান সাহেবের কাছে আসলে আজরাইলের অনুমতির দরকার নাই, প্রধানমন্ত্রীর কাছে আজরাইল আসলে কিন্তু অনুমতির দরকার নাই, এমপি বলো মন্ত্রী বলো যার
আমার কাছে আজরাইল আইব রে যুবক, আজরাইলের কোনো টাইম নাই, জিগানোর টাইম নাই, কিন্তু আমার নবী এমন এক মহান নবী, আমার নবীর দরবারের মধ্যে গেলে আজরাইলের অনুমতি নেওয়ার দরকার আছে কিনা নাই? আরো জবান খুলে বলুন দরকার আছে কিনা নাই? কি শান হাবিবুল্লাহর, কি হাসতে আমার আকা, কি শান হাবিবুল্লাহর, কি হাসতে আমার আকা, সব সৃষ্টিতে যে নূর তার, অনুফরমান নূর দেখো আরো সে রচেয়ে প্রিয় দেখবে যদি দরবার মদিনা দেখো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরো সে রচেয়ে প্রিয় দেখবে যদি দরবার মদিনা দেখো, আল্লাহরি দরবার দেখবি যদি সেই রোজা নয়নে রেখো। মহব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ বন্ধু, আজরাইল আলাইহিস সালাম দাঁড়ায় রয়েছে, ভিতরে আমার নবী বিশ্রাম করতেছে রে যুবক। এই মুহূর্তের মধ্যে আজরাইল আলাইহিস সালাম তাকায়া দেখে দরজাও বন্ধ, জানালাও বন্ধ, ডাইরেক্ট তো ঢোকা যাবে না, কারণ সব জায়গার মধ্যে বেয়াদবি চলে, রাসূলুল্লাহর দরবারের মধ্যে কোনো বেয়াদবি চলে না, আল্লাহর নবীর নুরানি কদম মোবারকের সঙ্গে বেয়াদবি করা যাবে না। এই মুহূর্তের মধ্যে মালাকাল মাউত আজরাইল আলাইহিস সালাম বাহির থেকে সালাম দিতেছেন অল পরিবারের সবাইকে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আজরাইল সালাম দিছে সবাইরে, ভিতর থেকে জবাব আসছে, ভিতর থেকে জবাব আসছে। জবাব দেওয়ার পর আমার নবী ডাইকা বলে, ফাতেমা যাও ঘরের দরজাটা কইলা দাও। ইয়া রাসূলুল্লাহ, নবী গো কেন? কয় বাহিরের মধ্যে জানি কে দাঁড়ায়া রইছে, ভিতরে আসার জন্য অনুমতি চাইতেছে, এই মুহূর্তের মধ্যে ঘরের দরজাটা কইলা দাও। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তে 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 মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দরজাটা যেই মাত্র ওপেন করছে গো, এই মুহূর্তের মধ্যে খাতুনে জান্নাত মা ফাতেমা তাকায়া তাকায়া দেখতেছে ঘরের দরজার সামনে এমন একটা মানুষ দাঁড়ায়া রইছে, যার পা দুইটা জমিনে, মাথা হইল সরাসরি আমার আল্লাহর আসমানে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। হে আমার যুবক, এ বাদশার মানুষ, এই দৃশ্যটা যখন খাতুনে জান্নাত মা ফাতেমা দেখলো, ফাতেমা একটা চিৎকার মাইরা আমার নবীর দরবারের মধ্যে চলে গেছে। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবী নূরানি কদম মুবারকের মধ্যে গিয়া চিৎকার যখন মারছে গো, আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে, ফাতেমা এমন ভাবে চিৎকার দিলা কেন? ব্যাপারে কি তুমি বলো? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী নবী গো, নবী গো, জীবনে কত মোটা মোটা মানুষ দেখলাম, জীবনে কত লম্বা লম্বা মানুষ দেখলাম গো নবী, এত লম্বা মানুষ আমি ফাতেমা আমার জীবনে আর কোনোদিন দেখি নাই। আজরাইল তো বিশাল, আজরাইলকে আমার আল্লাহ তামাম পৃথিবীর মধ্য জায়গার মধ্যে রাইখা দিয়েছে। আজরাইলের কাছে গোটা পৃথিবীর জমিনটাই একটা প্লেটের সমান। আমি আপনি প্লেট নিয়ে যে কাবারের মধ্যে বসি, কাবারের যেই দিকে হাত দেই ওই দিকে হাত দিতে পারি, গোটা পৃথিবীর জমিনটা আজরাইলের কাছে একটা প্লেটের সমান। যুবক ভাইরা ও মুরব্বী বাবাজিরা, যখন একটা মানুষের হায়াতের বাজেটটা শেষ হয়ে যায়, আজরাইল কুসাই, আজরাইলের সহগামী ফেরেশতা আছে অনেক, যার পরিমাণ আল্লাহ এবং রাসূল ছাড়া আর কেউ জানে না। একজন সহগামী ফেরেশতাকে আমার আল্লাহ এমন ক্ষমতা দান করে দিয়েছেন, আসমান এবং জমিন যদি এক লুকমায় গিলে ফেলতে পারে, এই এক লুকমায় গিলে ফেলার ক্ষমতা তারা দিয়া দিছে আল্লাহ। সহগামী ফেরেশতার যদি এত পাওয়ার হয়, আসমান জমিন একসাথে গিল্লা লাইতে পারবো, হজম কইরা ফালাইতে পারবো, এমন ক্ষমতা দিয়েছে সহগামী ফেরেশতারে আমার আল্লাহ। হে আমার যুবক ও বাদশার মানুষ,
একজন সহকামী ফেরেশতার যদি এত ক্ষমতা হয়, আজরাইল আলাইহিস সালামের কত বড় ক্ষমতা এটা বলার অপেক্ষা রাখে না। আজরাইল আলাইহিস সালাম যখন একটা মানুষের দেহের ভিতর তাইকা রূহটারে হরণ কইরা নিব, একটা গ্রন্থি তাইকা আরেকটা গ্রন্থি, মনে করেন গ্রন্থি বলা হয়ে থাকে নখ একটা গ্রন্থি, নখ একটা গ্রন্থি, রগ একটা গ্রন্থি, এরপরে চুল একটা গ্রন্থি, একটা গ্রন্থি তাইকা আরেকটা গ্রন্থিতে রূহটারে টাইন্না বের করলে কেমন হয় শুইনা নেন। মনে করেন রূহটারে বের করব নখ তাইকা, রূহটারে আজরাইলে বের করব নখ তাইকা, নখ তাইকা রূহটারে টাইন্না নিয়ে লইয়া যাইব রগের মধ্যে। আযাব হাদিসে পাকের মধ্যে আবার নবী ডাইকা বলেন, হে যুবক বারা, নখ তাইকা যখন রগ দিয়া রূহটারে টাইন্না কুসায়া বের করা হইব, এমন একটা অবস্থা হইব শুইনা না 1000 তরবারি দিয়া তোমার আমার বডির মধ্যে কুবাইয়া 1000 তরবারির আঘাত যার বডির মধ্যে লাগাইয়া প্রত্যেকটা মানুষের বডির মধ্যে 1000 তরবারি দিয়া আঘাত করলে যেই রকম কষ্ট হয়, এক জায়গা তাইকা আরেক জায়গা দিয়া যখন রূহটারে বের করা হইব এর চাইতে আরো বেশি কষ্ট হইব। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জবানে খুলে বলুন আল্লাহু আকবার। ও গো আমার নূরের নবী দেখিতে চাই আমরা নূরের ছবি, বলেন ও গো আমার নূরের নবী দেখিতে চাই। আওয়াজ দিতে আওয়াজ। জন্ম হয়ে আমার বাংলাদেশে রেখেছ আমাহি পাগল করে, বলো না জন্ম হয়ে আমার বাংলাদেশে রেখেছ আমাহি পাগল করে। রাসূল তোমায় ভালোবাসি মনোহৃদয় উজারি করি, আয় হায় বুকের মাঝে জাহালায় আমার দূর হবে তো মের দিদারে, দূর হবে তো মের দিদারে। আয় হায় উম্মতের কার দারি নবী তোমার প্রেমের পাগল আমি, বলো না উম্মতের কান তোমার প্রেমের পাগল আমি, মায়া যদি লাগে তোমার নাও না আমাকে আপন করি। জোরে বলেন না সুবহানাল্লাহ। হে আমার যুবক ভাই, ও আজরাইল কার দরজার সামনে দাঁড়ানো? আহা, আমার নবী হুজ্জা মুবারকে ঘুমায় রইছে। ঘরটা মূলত আয়েশার। নবীজি বিশ্রাম করতেছেন, জীবনের শেষ বিশ্রাম। হায় 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 হায়। মা ফাতেমা যখন ডাইকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এত লম্বা মানুষ আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই, পরিচয়টা জানতে চাই। উনি কে গো? উনার পরিচয়টা দিয়ে দিন। আমার নবী এই মুহূর্তের মধ্যে চক্ষু মুবারকের পানি মুবারক সাইরা ডাইকা বলে, ফাতেমা গো, জানতে চেয়েছো ওই ব্যক্তির পরিচয়টা কি? তাহলে এই মুহূর্তের মধ্যে তুমি জেনে নাও, হাদা হাদিমুল লাজ্জাত, উনি হলো সমস্ত মানুষের স্বাদ আহ্লাদ হরণকারী। জোরে বলুন ঠিক না বেটি? আমার ঘরে জ্বালা বাইরে জ্বালা রাইতে দিনে একমাত্র নূর নবীর প্রেমেতে। জোরে বলুন ঠিক না বেটি? আমি আশায় বাদলাম বাসা, দুঃখের বেড়া দিয়া দিনে গুনার দিন আমার যাইতাছে পুরাইয়া। আমি গ্রামে গণজে সাজাই রে বাসর সকল লোকের সামনে,
একমাত্র নূর নবীর প্রেমেতে। এখন আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে আশা আছে কিনা নাই? কেউ আশা করে 2 তলা বিল্ডিং এর মালিক হইব, কেউ আশা করে 5 তলা বিল্ডিং এর মালিক হইব, কেউ আশা করে আমি এমপি হইব, কেউ আশা করে মন্ত্রী হইব, কেউ বলে আমি প্রধানমন্ত্রী হইব। ও যুবকের দল, প্রত্যেকটা মানুষের অন্তরের ভিতরে এক একটা আশা নিয়ে থাকে। আমার নবী ডাইকা বলে মানুষের আশাটা ভঙ্গ হয়ে যায় আজরাইলের মাধ্যমে। মা ফাতেমার ডাইকা বলে, ফাতেমা হাদা হাদিমুল লাজ্জাত, উনি হলো সমস্ত মানুষের আশা আকাঙ্ক্ষা স্বাদ আহ্লাদ হরণকারী। মানুষে অনেক সময় আশা করে আমি এখনো বিয়ে করি নাই, সুন্দরী